ফুলসজ্জার রাতে রাজ যখন মৌকে বলল, এই নাও ডিভোর্সের পেপার সাইন করে দাও, রাজের কথাটা ময়ের কলেজায় গিয়ে বিধল। মা মারা মেয়েটা ফুলসজ্জার রাতে ডিভোর্স পেপার সাইন করতে হবে এটা কখনো ভাবে না সে। হাতের কাঁচা মেহেদির সাজ অরূপা লাগছে মেয়েটাকে। ডিভোর্স পেপারে সাইন করাতে গিয়ে এক ফোঁটা চোখের পানি টপ করে কাগজটার উপর পড়ল। জীবনটা সত্যি অদ্ভুত। 4 ঘন্টা আগে যেমন একটি কাগজে সাইন করে নতুন সম্পর্ক আবদ্ধ হয়েছিল, আর এখন একটা সাইনে সেই সম্পর্কটা প্রাণহীন হয়ে গেল। এদিকে সাইন করা কাগজটা হাতে নিতেই রাজ বলল, সরিমু, আমার কিছু করার নেই। পরে যদি তুমি আমাকে ডিভোর্স না দেও তার ঝামেলা আগেই মিটিয়ে নিলাম। আর হ্যাঁ, আমার সাইনটা বাকি রাখলাম। চুক্তি যখন শেষ হবে আমার সাইনটা দিয়ে কাগজটা পরিপূর্ণ করব। মো কিছু বলল না, মাথাটা নিচু করে আছে। বুকের ভেতরটা যেন কেমন কেমন করছে। জীবনে কাউকে কোনোদিন ভালোবাসেনি, নিজের স্বামীকে সবটা দিবে বলে। কিন্তু আজ স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল। রাজ ময়ের পাশে থাকা বালিশটা নিয়ে যখনই খাট থেকে নামতে যাবে তখনই খেয়াল করল বিছানায় রক্ত রক্ত দেখে খানিকটা আজ করতে পারল সে বিষয়টা কি। মুখে বসে থাকতে বলে বের হয়ে গেল। মু বিছানায় বসে বসে ভাবছি জীবন নামক বহতা নদীর কথা। এই নদীর শেষ কোথায়? বান্ধবীদের কাছে শুনেছি বাসর রাত এ হয় সে হয়, আর আমার রাজকে কি আর দোষ বা দিব? আমি নিজের ইচ্ছেই চুক্তির বিয়ে করেছি। যদি রাজ আর আমি ছাড়া দ্বিতীয় কেউ জানি না। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় খেয়াল নেই। রাজ ফার্মাসি থেকে প্যাড নিয়ে আসে। রুমে ঢুকতেই দেখে মো ঘুমাচ্ছে। জানলা দিয়ে চাঁদের জ্যোৎস্না আসে মোর চাঁদ মাখা মুখটাতে ভর করেছে। মনে হচ্ছে অষ্টাদর্শী কোনো রাজকন্যা। রাজ মুখে ডাক না দিয়ে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়ে। সোফায় শুয়ে থাকতে থাকতে রাজ সুময়নাকে ফোন দেয়। 2 বার রিং হতে সুমইয়া ফোন ধরে বলে, হ্যালো জান, তুমি কেমন আছো? আর হ্যাঁ, আমি ভালো। আর হ্যাঁ, তোমার কথা মতো মাকে খুশি করার জন্য বিয়ে করেছি। মেয়েটাও রাজি হয়েছে। আচ্ছা, 6 মাসের মধ্যে কিন্তু দেশে ফিরবে। আচ্ছা সুইটহার্ট, আমাকে ভুলে যেও না। এখন রাখছি ভাই। ঠিক আছে, টেক কেয়ার। সকালবেলা পাখির কিচিরমিচিরে রাজের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে যখনই উঠতে যাবে তখনই দেখে কে যেন বারবার দরজায় নক করছে। রাজ তাড়াহুড়ো করে বালিশ আর চাদর বিছানায় রাখে। ময়ের দিকে তাকিয়ে দেখে মো এখনো ঘুমোচ্ছে। রাজ মোকে না ডাক দিয়ে দরজা খুলতেই দেখলো ঋতু চা নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে চাঁদ কোন দিকে উঠলো যে আমার বোন আমার জন্য চা নিয়ে আসলো? এই চা দেখলেই মনে হয় তোর জন্য চা নিয়ে এসেছি। আসলে আমি চা তো ভাবির জন্য নিয়ে এসেছি। ঋতু চা দেখে মো উঠে পড়েছে। মোয়ের কাছে চাটা রেখে বলল, ভাবি তোমার জন্য চা। তুমি চা বানিয়ে নিয়ে এসেছো কেন? আর আমি সকালে চা খাই না। তো কি হয়েছে, এখন থেকে খাবে? আচ্ছা। চা খেয়ে মো যখন শাওয়ার নিতে যাবে এমন সময় রাজ মোয়ের হাতটা ধরে ফেলল। মো রাজের হাতের স্পর্শে কেমন যেন কেঁপে উঠল। লজ্জা মাথা দৃষ্টিতে রাজের দিকে তাকালো। রাজ প্যাডটা মোয়ের হাতে দিয়ে বলল, আমি তোমার স্বামী। আশা করি এসব কিছু গোপন রাখার দরকার নেই। কালই আমি রাতে বুঝতে পেরেছি তোমার সমস্যা হচ্ছে। মো রাজের মুখে এমন কথা শুনে লজ্জায় অড়সড়ে হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা নয়। ভালোবাসা যায়। মোর রাজকে যত দেখি ততই মুগ্ধ হয়, ঠিক তার কল্পনার পুরুষটার মতো। মো ঘুমালে একজনকে স্বপ্ন দেখত, আর সেই স্বপ্নটা এইভাবেই সত্যি হবে সে কোনোদিনও ভাবতে পারে নাই। মো শাওয়ার শেষ করে গোলাপি রঙের একটা শাড়ি পরে যখন রুম থেকে বের হবে তখন পিছন থেকে রাজ ডেকে বলল, সবাইকে কি তোমার মেদহীন পেটটা দেখাবে নাকি তোমার নাভি দেখে আমাকে মুগ্ধ করাতে চাইছো? এসব বাজে মেয়েরা করে। মো রাজের কথা শুনে কাঁদো কাঁদো ভাবে বলল, কি করব, আমি শাড়ি পরতে পারি না। একটু পরিয়ে দিবে? কাছে এসো। শাড়ি পরাটাও পারো না? কি পারো? রাজ ধমক দিয়ে মুখে শাড়ি পরানো শিখিয়ে দিল। শাড়ি পরা শেষ হয়ে গেল। মুখে দেখে রাজের মা বলে, বৌমা তুমি রান্নাঘরে আসছো কেন? কেন মা, আপনি আসতে পারলে আমি পারবো না কেন? মা, আমি আপনার মেয়ের মতো, আপনি এসব আর করবেন না। ধুর পাগলি, আসে একসাথে রান্না করি। মুখ খুশি হয়ে যায়। সত্যি মায়ের আদর বোধ হয় এমনি হয়। এদিকে দেখতে দেখতে 2 মাস হয়ে যায়। 2 মাসে মো আর রাজের পরিবারের একজন হয়ে যায়। পরিবারের প্রত্যেকটা
মানুষ মুখে ভালোবাসে, শুধু রাজ ছাড়া। মো জানি রাজের হৃদয় শুধু সময় আর বসবাস, আর তাকে বিয়েটাও করেছে শুধু মায়ের জীবন বাঁচাতে। ওই সময় যদি ওর মায়ের কথা না শুনতো তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।